নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে করে আজকে এই জায়গায় আসছি। কেন এতদিন পরে এসে এই জায়গায় এসে আমাকে কেন ক্রেডিট নিতে হবে? তারা আমাকে ক্রেডিট দিচ্ছে? কখনো কখনো ক্রেডিট দিচ্ছে আমাকে? তাদের উপকার আমি করি নাই? কোন মানুষের উপকার আমি করি নাই ভাই? আমি কোনোদিন উপকার ক্রেডিট চেয়েছি কারো কাছ থেকে নিই নাই, কখনো করি নাই। অনলাইনে কোনো ক্রেডিট কোনো উপকার আমি অনলাইনে কোনোদিন কারো উপকার আমি অনলাইনে এসে এসে ঢোল পিটে পিটে আমি কোনোদিন বলি নাই, কাউকে বলি নাই, কখনো বলি নাই। আপনারা আমাকে এসে কথা শোনাচ্ছেন কেন? আমাকে এই কথা সারা জীবন শুনতে হবে কেন? হোয়াই আমি এই কথা সারা জীবন শুনবো কেন? কেন আমি এই কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে? আমাকে এটা বলেন, কেন শুনবো? মানুষের কি ব্যস্ততা থাকতে পারে না? মানুষের কাজ থাকতে পারে না? মানুষের পার্সোনাল কোনো ইস্যু কোনো কিছু থাকতে পারে না? কেন ওইটা মেনে নিতে পারবেন না? এখানে আমার বাপ থাকবে, এখানে আমার মা থাকবে, এখানে আমার 14 গোষ্ঠী থাকবে, তারা এখানে থাকবে, তাদের কথা জিজ্ঞেস করেন। ইনভাইট করেছি, কথা শেষ, কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এন্ড আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি। ইনভাইট করেছো বলো, ইনভাইটের রিপ্লাই দেয় নাই। কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে, আমি কোটিবার, আমি যতবার ক্রেডিট আমার লাইফে আমি দিয়েছি, সেই মানুষটার ক্রেডিট যদি 10% হয়ে থাকে, আমি সেই মানুষগুলোকে সবাইকে, আমার জীবনে যে মানুষগুলোর ক্রেডিট 1% আছে তাকে 10% দিছি, যার 10% আছে তাকে আমি 50% ক্রেডিট দিছি। অনলাইনে অফলাইনে সব জায়গাতে, আমি সব জায়গাতে, শুধু অনলাইনে না, আমি ফেক একটা মানুষ না, আমি অনলাইনে না, আমি বিশেষ করে এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করতে পারি না। আমি যখন ইন্টারভিউতে গিয়ে বললো এই কথাটা, তখন মানুষ এসে আমাকে কথা শোনাতে শুরু করে। হ্যাঁ, তো ওইটা কেন অনলাইন ক্লিয়ার করে কেন বললো না? প্রথমত আমাকে এসে শুরু করে দিল আমি কোটি কোটি টাকা ইনকাম করছি, আমি সম্পূর্ণ আমাকে না বলবো, কিন্তু সবকিছু ঘুরে আমাদেরকে নিয়ে আসছে। ও যে এত নরমালি বলে দিছে যে ও মানে জাস্ট ফোন করে একটু বকাবকি করছে নাকি ভিউ ব্যবসা সুদাও এই কথা বলিছে বিথি? মুখ খারাপ করে গালি দিবে আর ওটা সহ্য করে নিতে হবে। স্মৃতির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে বিথি, তারপরও স্মৃতি তার শোরুম উদ্বোধনে বিথিকে ইনভাইট করেছিল, আর সেটাতেও আসে নাই বিথি, আর সেই নিয়ে জনগণে পুরোপুরি ধুয়ে দিচ্ছে স্মৃতিকে, অথচ সেখানে স্মৃতির কোনো দোষ নেই, বিথিরই দোষ।